মধ্যপ্রাচ্যে বসবাসরত সকল ভাই ও বোনেরা যারা আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজ নতুন ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দ শিখব এবং শব্দগুলো জানতে আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। নতুন ভিডিওর প্রথম যে শব্দটি আজকে আমরা জানবো সেটি হচ্ছে কুল বা গুল। কুল বা গুল কে বলো বা বলুন। আরবি শব্দ কুল বা গুল, বলো বা বলুন। দৌড় বা দাওর অর্থ তলা, দৌড় বা দাওর অর্থ তলা। আমুদ অর্থ খাম, খুঁটি বা খাম্বা। আমুদ আরবি শব্দ, এর অর্থ খাম, খুঁটি বা খাম্বা। শিক্কা বা সাক্কা আরবি শব্দ, শিক্কা বা সাক্কা এর অর্থ ফ্ল্যাট। মোকাদ্দা অর্থ বালিশ, আরবি শব্দ মোকাদ্দা এর অর্থ বালিশ। জাওয়াল অর্থ মোবাইল ফোন, আরবি শব্দ জাওয়াল এর অর্থ মোবাইল ফোন। হাতিব বা হাতেপ, হাতিব বা হাতেপ এর অর্থ টেলিফোন, আরবি শব্দ কালাম এর অর্থ কথা, আরবি শব্দ কালাম এর অর্থ কথা। মাফি কালাম অর্থ কথা বলো না, আরবি শব্দ মাফি কালাম এর অর্থ কথা বলো না। নাহল অর্থ মৌমাছি, আরবি শব্দ নাহল এর অর্থ মৌমাছি। অরাকা বা অরাগ অর্থ কাগজ, আরবি শব্দ অরাকা বা অরাগ এর অর্থ কাগজ। খায়াত অর্থ দর্জি, আরবি শব্দ খায়াত এর অর্থ দর্জি। শাইর অর্থ কবি, আরবি শব্দ শাইর এর অর্থ কবি। মুআল্লিম অর্থ শিক্ষক, আরবি শব্দ মুআল্লিম এর অর্থ শিক্ষক। মুদারিস বা মুদারেস আরবি শব্দ মুদারিস বা মুদারেস অর্থ শিক্ষক। বাকালা অর্থ মুদির দোকান, আরবি শব্দ বাকালা এর অর্থ মুদির দোকান। তাজির অর্থ ব্যবসায়ী, আরবি শব্দ তাজির এর অর্থ ব্যবসায়ী। কুব অর্থ গ্লাস, আরবি শব্দ কুব এর অর্থ গ্লাস। কাস বা কাসা, কাস বা কাসা অর্থ পেয়ালা, পানির পেয়ালা। মিল আকা অর্থ চামচ, মিল আকা শব্দের অর্থ চামচ। মাতবাক অর্থ রান্নাঘর বা পাকঘর অর্থাৎ যেখানে রান্না করা হয়, আরবি শব্দ মাতবাক অর্থ রান্নাঘর বা পাকঘর। শীতা অর্থ শীতকাল, আরবি শব্দ শীতা এর অর্থ শীতকাল। বখিল অর্থ কৃপণ, আরবি শব্দ বখিল এর অর্থ কৃপণ। আমা অর্থ অন্ধ, আরবি শব্দ আমা এর অর্থ অন্ধ। হিম্মত অর্থ সাহস, আরবি শব্দ হিম্মত এর অর্থ সাহস। আতশান অর্থ পিপাসা বা তৃষ্ণার্ত, আরবি শব্দ আতশান এর অর্থ পিপাসা বা তৃষ্ণার্ত। জোয়ান অর্থ ক্ষুধা, আরবি শব্দ জোয়ান এর অর্থ ক্ষুধা। গুফল বা কুফল বা কুফলন, আরবি শব্দ গুফল বা কুফল বা কুফলন, যেটাই হোক এর অর্থ তালা। আমরা যে তালা দিই এটাকে আরবিতে বলা হয় গুফল বা কুফল বা কুফলন। মিফতা বা মুফতা এর অর্থ চাবি, আরবি শব্দ মিফতা বা মুফতা এর অর্থ চাবি। কানুন বা কাকন এর অর্থ আইন, আরবি শব্দ কানুন বা কাকন এর অর্থ আইন। ফুতুর অর্থ সকালের নাস্তা, আমরা সকালে যে খাবার খাই এটিকে আরবি ভাষায় বলা হয় ফুতুর। গাদা অর্থ দুপুরের খাবার, আমরা দুপুরের খাবারকে বলা হয় বলবো গাদা। আশা অর্থ রাতের খাবার, আরবি শব্দ আশা এর অর্থ রাতের খাবার। দাম্য অর্থ রক্ত, দাম্য বা দম এর অর্থ রক্ত। লুগা অর্থ ভাষা, যে কোনো ভাষাকেই আরবি ভাষায় বলা হয় লুগা। আয়াল অর্থ প্রথম, আওয়াল অর্থ প্রথম। আখের অর্থ শেষ, আরবি শব্দ আখের এর অর্থ শেষ বা সমাপ্ত। মজবুত অর্থ ঠিক বা শক্ত, আরবি শব্দ মজবুত এর অর্থ ঠিক বা শক্ত। সিলসিলা অর্থ শিকল, সিলসিলা অর্থ শিকল। উম্মি অর্থ মা, আরবি শব্দ উম্মি এর অর্থ মা। আবু বা
আবু এর আরবি শব্দ যার অর্থ বাবা, আরবি শব্দ আবু এর অর্থ বাবা। কফিল বা আরবাব এর অর্থ মালিক বা শনাক্তকারী, কপিল বা আরবাব এর অর্থ মালিক বা শনাক্তকারী। শরাব অর্থ পান করা, আরবি শব্দ শরাব এর অর্থ পান করা। হাজর অর্থ পাথর, আরবি শব্দ হাজর এর অর্থ পাথর। মাকসালা অর্থ লন্ড্রি, আরবি শব্দ মাকসালা এর অর্থ লন্ড্রি। আলাতুল এর অর্থ সর্বদা বা সবসময়, আরবি শব্দ আলাতুল এর অর্থ সর্বদা বা সবসময়। বিয়া অর্থ বিক্রয় করা, আরবি শব্দ বিয়া এর অর্থ বিক্রয় করা। ইস্তিরা, ইস্তিরি অর্থ ক্রয় করা, ইস্তিরি আরবি শব্দ এর অর্থ ক্রয় করা। এলবেস অর্থ পরিধান করা, কোনো কিছু পরা, গায়ে পরা, এটিকে আরবি ভাষায় বলা হয় এলবেস। শার অর্থ চুল, শার এর আরবি শব্দ এর অর্থ চুল। গাত্তা অর্থ কাটা, গাত্তা আরবি শব্দের অর্থ কাটা। হাত্তা অর্থ পর্যন্ত, হাত্তা আরবি শব্দের অর্থ পর্যন্ত বা রেখে দেওয়া, এটাকে অনেক অনেক জায়গায় অনেক অর্থে ব্যবহার করা হয়। তো হাত্তা অর্থ পর্যন্ত বা কোনো কিছু রেখে দেওয়াকেও হাত্তা বলা হয়। ইস্তিকবাল বা ইস্তেকবাল, ইস্তিকবাল বা ইস্তেকবাল এর অর্থ অভ্যর্থনা ডেস্ক, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে যে টেবিলের সামনে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো হয়, তো এটিকে বলা হয় ইস্তেকবাল বা ইস্তেকবাল। হাক্কিকা বা বুস্তান এর অর্থ বাগান, হাত্তিকা বা বুস্তান আরবি শব্দ এর অর্থ বাগান। রাইস অর্থ সভাপতি, আরবি শব্দ রাইস এর অর্থ সভাপতি। আমির অর্থ নেতা, আমির অর্থ নেতা। দুলাব অর্থ আলমারি, আরবি শব্দ দুলাব এর অর্থ আলমারি। মুস্ত অর্থ চিরুনি, আরবি শব্দ মুস্ত এর অর্থ চিরুনি। মিরওয়া বা মারওয়া এর অর্থ পাখা, আরবি শব্দ মিরওয়া বা মারওয়া এর অর্থ পাখা। তাবিল বা তাবিলাতুন এর অর্থ টেবিল, আরবি শব্দ তাবিল বা তাবিলাতুন এর অর্থ টেবিল। সারসাফ অর্থ বিছানার চাদর, আরবি শব্দ সারসাফ এর অর্থ বিছানার চাদর। মিরআ অর্থ আয়না, আরবি শব্দ মিরা এর অর্থ আয়না। ইজলিস আল কুরসি চেয়ারে বসো, ইজলিস আলাল কুরসি, ইজলিস আলাল কুরসি এর অর্থ চেয়ারে বসো। জাম্বু অর্থ পাপ বা গোনাহ, জাম্বু অর্থ পাপ বা গোনাহ। মউত অর্থ মৃত্যু, আরবি শব্দ মউত এর অর্থ মৃত্যু। সাওম বা সওম অর্থ রোজা, আরবি শব্দ সাওম বা সওম এর অর্থ রোজা। মসজিদ অর্থ মসজিদ, আরবি শব্দ মসজিদ এর অর্থ মসজিদ। মাদ্রাসা অর্থ স্কুল, আরবি শব্দ মাদ্রাসা এর অর্থ স্কুল বা বিদ্যালয়। জুলমা বা জুলমাত, জুলমা বা জুলমাত এর অর্থ অন্ধকার। নূর অর্থ আলো, আরবি শব্দ নূর এর অর্থ আলো। মালাবিস বা মালবেস, আরবি শব্দ মালাবিস বা মালবেস অর্থ কাপড়। মুস্তান অর্থ পোশাক, আরবি শব্দ মুস্তান এর অর্থ পোশাক। কামিজ অর্থ জামা, আরবি শব্দ কামিজ এর অর্থ জামা। ফেরাশ বা সেজ্জাদ, ফেরাশ বা সেজ্জাদ এর অর্থ কার্পেট বা বিছানা। শারীর অর্থ খাট, আরবি শব্দ শারীর এর অর্থ খাট। সুক অর্থ বাজার, আরবি শব্দ সুক এর অর্থ বাজার। মিতার অর্থ মিটার, আরবি শব্দ মিতার এর অর্থ মিটার। ফুতা অর্থ লুঙ্গি, আরবি শব্দ ফুতা এর অর্থ লুঙ্গি। ইজলিস অর্থ বসা বা বসো, আরবি শব্দ ইজলিস এর অর্থ বসা বা বসো। সুরফাতুন নায়ুম বা গুরফাতুন নওম, সুরফাতুন নায়ুম বা গুরফাতুন নওম এর অর্থ শয়নকক্ষ বা শোবার রুম। খাইত অর্থ সুতা, আরবি শব্দ খাইত এর অর্থ সুতা। বেত বা মানজিল অর্থ বাড়ি, বেত বা মানজিল এর অর্থ বাড়ি। রোমেল বা রমল অর্থ বালি বা বালু, আরবি শব্দ রমেল বা রমল অর্থ বালি বা বালু। মিজাল্লা বা শামসিয়া অর্থ ছাতা,
আরবি শব্দ মিজাল্লা বা শামসিয়া অর্থ ছাতা। ফাম অর্থ মুখ, আরবি শব্দ ফাম এর অর্থ মুখ। আইন অর্থ চক্ষু বা চোখ, আইন অর্থ চক্ষু বা চোখ। আরুজ অর্থ নববধূ, আরবি শব্দ আরুজ এর অর্থ নববধূ। সুবাইল খায়ের অর্থ শুভ সকাল, আরবি শব্দ সুবাইল খায়ের এর অর্থ শুভ সকাল। মুশকিলা অর্থ সমস্যা বা অসুবিধা, আরবি ভাষায় মুশকিলা এর অর্থ সমস্যা বা অসুবিধা। নুসা অর্থ আধা ঘন্টা, নুসা অর্থ আধা ঘন্টা। মাশগুল অর্থ ব্যস্ত, আরবি শব্দ মাশগুল এর অর্থ ব্যস্ত। হুব্বুন অর্থ ভালোবাসা, আরবি শব্দ হুব্বুন এর অর্থ ভালোবাসা। হাসসেল অর্থ পাওয়া, আরবি শব্দ হাসসেল এর অর্থ পাওয়া। ফাদি অর্থ ফাঁকা বা খালি, আরবি ভাষা ফাদি এর অর্থ ফাঁকা বা খালি। সাইদালিয়া অর্থ ফার্মেসি, আরবি শব্দ সাইদালিয়া এর অর্থ ফার্মেসি। বাগার অর্থ বাগার বা বাকার অর্থ গরু, আরবি শব্দ বাগার বা বাক্কার এর অর্থ গরু। হাবল অর্থ দড়ি, আরবি শব্দ হাবল এর অর্থ দড়ি। তালুজ অর্থ বরফ, আরবি শব্দ তালুজ এর অর্থ বরফ। আরবিয়া অর্থ গাধার গাড়ি বা ট্রলি, আরবিয়া অর্থ গাধার গাড়ি বা ট্রলি। রসুম অর্থ ট্যাক্সি, আরবি শব্দ রসুম এর অর্থ ট্যাক্সি। ফান্নি অর্থ টেকনিশিয়ান, আরবি শব্দ ফান্নি এর অর্থ টেকনিশিয়ান। মু মুশকিলা অর্থ সমস্যা নাই, আরবি শব্দ মু মুশকিলা অর্থ সমস্যা নাই। শাকস অর্থ ব্যক্তি, আরবি শব্দ শাকস এর অর্থ ব্যক্তি। সোয়াল অর্থ প্রশ্ন, আরবি শব্দ সোয়াল এর অর্থ প্রশ্ন। মালিশ অর্থ ক্ষমা, আরবি শব্দ মালিশ এর অর্থ ক্ষমা। ধুকধুক অর্থ সহবাস, আরবি শব্দ ধুকধুক এর অর্থ সহবাস। খাইয়াত অর্থ দর্জি, আরবি শব্দ খাইয়াত এর অর্থ দর্জি। হাদ্দাদ অর্থ কর্মকার, আরবি শব্দ হাদ্দাদ এর অর্থ কর্মকার। হারিস অর্থ প্রহরী, আরবি শব্দ হারিস এর অর্থ প্রহরী। শুক্রান অর্থ ধন্যবাদ, আরবি শব্দ শুক্রান এর অর্থ ধন্যবাদ। বাড়িদ অর্থ ডাকঘর, আরবি শব্দ বাড়িদ এর অর্থ ডাকঘর। দুঃখান মামনুন বা মামনু, দুঃখান মামনুন বা মামনু অর্থ ধূমপান নিষেধ, কোনো একটি জায়গায় ধূমপান নিষেধ, এই কথাটি আরবি ভাষায় লেখা থাকে দুঃখান মামনুন বা দুঃখান মামনু। মাকতাবুল হাজজ অর্থ বুকিং অফিস, মাকতাবুল হাজাজ অর্থ বুকিং অফিস। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিতে একটি লাইক দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং সে পর্যন্ত সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।